সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। অমিত হাসান একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা ও প্রযোজক। 1990 সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। 2012 সালে ভালোবাসার রং ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। তিনি 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 2017 সালে তিনি পুনরায় নির্বাচন করেন, কিন্তু মিশা জায়েদ পরিষদের কাছে হেরে যান। অমিত হাসান 1968 সালের 9 সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান। তার মায়ের নাম মারিহা রহমান। কলেজে পড়াকালীন তার এক বান্ধবী তার অমিত হাসান নাম দেন। 1986 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হন। 1990 সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র চেতনা। ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের জ্যোতি চলচ্চিত্রে। এই দশকে তিনি শেষ ঠিকানা, জিদ্দি, আবিদ হাসান বাদলের বিদ্রোহী প্রেমিক ও তুমি শুধু তুমি, রাজ্জাকের বাবা কেন চাকর, শিল্পী চক্রবর্তীর রঙিন উজান ভাটি, মোতালেব হোসেনের ভালোবাসার ঘর ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। 2008 সালে হাসান প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। এই সংস্থা থেকে প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর শাহিন সুমন পরিচালিত চলচ্চিত্রটি 2011 সালে মুক্তি পায় এবং তিনি নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেন এবং তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। এছাড়া ছবিতে আরও অভিনয় করেন আলমগীর, ববিতা, মিজু আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। আলমগীর ও ববিতা এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2012 সালে তিনি শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং ছবিতে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে তুফান চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাদশাহ পুরস্কার লাভ করেন। 2015 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় তার অভিনীত ওয়াজেদ আলী সুমনের রক্ত ও শামীম আহমেদ রনির বসগিরি। 2016 সালের শুরুতে মুক্তি পায় শফিক আচার্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবিনী। এতে তিনি মায়া চরিত্রে অভিনয় করেন। 2017 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নবাব, বস 2 ও রাজনীতি। বাবা যাদব পরিচালিত বস 2 ছবিতে তাকে প্রথম কলকাতার অভিনেতা জিতের সাথে অভিনয় করতে দেখা যায়। এই ছবিতে তিনি বাংলাদেশি ব্যবসায়ী প্রিন্স শাহনেওয়াজের চরিত্রে অভিনয় করেন। অমিত হাসান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল 1990 সালে চেতনা, দাঙ্গা ফ্যাসাদ, 1996 সালে বিদ্রোহী প্রেমিক, 1997 সালে বাবা কেন চাকর, তুমি শুধু তুমি, রঙিন উজান ভাটি, 1998 সালে ভালোবাসার ঘর, 1999 সালে তোমার জন্য পাগল, 2001 সালে মেঘলা আকাশ, রংবাজ বাদশা, জামাই শ্বশুর, 2003 সালে কঠিন সীমার, 2004 সালে ভাইয়ের শত্রু ভাই, 2007 সালে ডাক্তার বাড়ি, 2008 সালে তুমি স্বপ্ন তুমি সাধনা, সন্তান আমার অহংকার, 2009 সালে অভিশপ্ত রাত, আইনের হাতে গ্রেপ্তার, চিরদিন আমি তোমার, ঠেকাও আন্দোলন, বাবা ঠাকুর, বিয়েবাড়ি, ভণ্ডনায়ক, ভালোবাসা দিবি কিনা বল, 2011 সালে কে আপন কে পর, 2012 সালে ভালোবাসার রং, 2013 সালে প্রেম প্রেম পাগলামি, অন্যরকম ভালোবাসা, ফুল অ্যান্ড ফাইনাল, তবুও ভালোবাসি, 2014 সালে দাবাং, জিরো থেকে টপ হিরো, মনের মধ্যে লেখা, ফাঁদ, হিরো দ্য সুপারস্টার, 2015 সালে এই তো প্রেম, অগ্নি 2, পদ্মপাতার জল, মার্ডার 2, 2016 সালে অঙ্গার, রক্ত, শিকারী, ধূমকেতু, রাজা 420, 2017 সালে মায়াবিনী, সুলতানা বিবিয়ানা, নবাব, বস 2, রাজনীতি, রংবাজ, দুলাভাই জিন্দাবাদ ইত্যাদি। বর্তমানে অমিত হাসান তার স্ত্রী অনন্যা এবং 2 মেয়ে লামিসা ও সামান্তাকে নিয়ে টাঙ্গাইলের আদালত পাড়ায় তার নিজ বাড়ি বানিয়ারা লজে থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।